তার পরবর্তীতে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ডিমনিটাইজ মানে আবেদন করার পর আমাকে রিজেক্ট করা হয়। সময় চেষ্টা করি আমি যদি 3 বেলা খাবার না খাই আমি চেষ্টা করি প্রতিদিন অন্তত একটা ভিডিও আপলোড করার জন্য। এটা ছিল আমার মূল টার্গেট। প্রতিদিন আমি চেষ্টা করছি একটা ভিডিও আপলোড করার জন্য, সেটা হোক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো আমার এই যে প্লে বাটনটা দেখতে পাচ্ছেন, এই প্লে বাটনটা পাওয়ার পিছনের রহস্যটা। তো বন্ধুরা, অনেকের মনে এরকম প্রশ্ন থাকতে পারে যে আমি ইউটিউবিং করতে হলে আমার তো ভালো একটা ফোন দরকার, একটা মাইক্রোফোন দরকার, পিসি দরকার, ভালো এডিটিং করার জন্য ভালো অ্যাপস দরকার, পেইড অ্যাপস দরকার। আমি যদি আপনাকে বলি আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন বা যেটা দিয়ে আমি ভিডিও তৈরি করতেছি, আমার কাছে শুধুমাত্র কিন্তু একটা ফোন রয়েছে। আমার কাছে কিন্তু কোনো মাইক্রোফোন নাই, কোনো পিসি নাই, কিছু নাই, শুধুমাত্র একটা ফোন এবং ইন্টারনেট সংযোগ। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমাদের সবারই কিন্তু একটা ড্রিম থাকে যে ইউটিউব থেকে আমরা একটা প্লে বাটন আনবো। এটা পেতে হলে অনেক রকমের কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে, অনেক রকমের ভুল আপনাকে স্বীকার করতে হবে, অনেক রকমের সমস্যা আপনাকে পড়তে হবে। তারপরেও যদি আপনার ভাগ্যে থাকে সফলতা কত দূর, বেশি দূরে না। তো এই ইউটিউব প্লে বাটনটা পেতে আমার যে কষ্টটা হয়েছিল সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটা খোলা 2017-তে, তবে আমি কাজ করেছিলাম করোনার টাইমে। যখন বাংলাদেশে শিক্ষার্থীদের স্কুল বন্ধ করে দেওয়া হয়, ঘরে বসে অ্যাসাইনমেন্টের কার্যক্রম দেয়, তখন থেকে আমি নিয়মিত কাজ করি। এর আগেও আমি কাজ করেছি, তবে ওইভাবে মানে ফুল টাইম কাজ করি নাই। কাজ করেছিলাম কীভাবে, অনেক সময় নিজের যে গানটা ভালো লাগতো সেই গানটা ডাউনলোড করতাম, ইউটিউব থেকে ডাউনলোড করে আবার ইউটিউবে আপলোড করতাম। ফেসবুক থেকে একটা ফানি মোমেন্ট একটা ভালো লাগলে সেই ভিডিওটা ডাউনলোড করে আপলোড করতাম। তখন ভিডিও এডিটিং, তারপরে ভিডিও তৈরি, ইউটিউবিং কী বা নিজের কন্টেন্টটা কী বা কপিরাইট কন্টেন্টটা কী সেটা আমি জানতাম না। তো তারপরে কাজ করতে 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 একদিন একটা ভিডিও দেখলাম। ভিডিও দেখার পর যে ইউটিউব থেকে মানে প্লে বাটনটা আমার মানে মেন উদ্দেশ্য ছিল, চ্যানেলটা খোলার পরে মেন উদ্দেশ্য ছিল এই প্লে বাটনটা পাওয়ার, যেটা আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সামনে বা আমার কাছে চলে এসেছে, যদিও এটা অনেক আগেই পেয়েছি। তো এই প্লে বাটনটা পাওয়ার পেছনে যে গল্পটা সেটা হচ্ছে, আমার এলাকারই এক ছোটো ভাই বলা যায়, সে প্লে বাটন পেয়েছে জাস্ট শর্ট আপলোড করে এক মাস অথবা 2 মাসের মধ্যে সে কিন্তু তার 1000 সাবস্ক্রাইবার মাইলস্টোনটা কমপ্লিট করে ফেলেছে। তো সেখান থেকে আমি নিজেকে একটু মোটিভেট করি বা নিজের কাছে একটা প্রতিজ্ঞা তৈরি করি, ও যদি পারে তাহলে আমি কেন পারবো না। এই কাজ থেকেই আমার এই মানে প্লে বাটনটা পাওয়ার যুদ্ধ। আমি যদিও ইউটিউব থেকে টাকা ইনকাম এটা মানুষের দ্বিতীয় চয়েস হলেও বা প্রথম চয়েস হলেও আমার ফার্স্ট চয়েস ছিল এই প্লে বাটনটা পাওয়ার জন্য। তো আমার থেকে বয়সও ছোটো, ও যদি প্লে বাটনটা আনতে পারে। প্লে বাটন আমাদের মানে বর্তমানে আমাদের এরিয়ার মধ্যে 3টা প্লে বাটন আছে। আমার কাছে একটা, আমার এই ফ্রেন্ডের কাছে একটা, এবং আমাদের এলাকায় একটা মানে ইসলামিক একটা চ্যানেল, সেখানে একটা, মোট 3টা প্লে বাটন আমাদের এলাকায় রয়েছে। তো তারা যখন পেয়ে গেল, আমি পেয়েছি 2য় নম্বরে। আমার ওই বন্ধুটা বা আমার ওই ফ্রেন্ডটা প্রথম দিকে পেয়েছে, আমার চাচাতো ভাই হয় বলতে পারেন। তো ও পাওয়ার পরে আমি নিজেকে একটা মানে নিজের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়ে গেল যে ও যদি পারে আমি কেন পারবো না। তো এই যে প্রতিজ্ঞাটা বা এই যে স্ট্রং মোটিভেশনটা, এটা পাওয়ার পরই আমি নিয়মিত কাজ করি। তখন আমি নিয়মিত যখন এই ইউটিউব বিষয়টা বুঝি, কীভাবে ভিডিও এডিট করতে হয়, কীভাবে কী করতে হয় না করতে হয়, সব ইউটিউব থেকে শেখা, এবং যতটুকু সাপোর্ট ভালোবাসা পেয়েছি ওই বন্ধুর কাছ থেকেই পেয়েছি। বন্ধু বললেও মানে বেশি হয়ে যাবে, এক হিসেবে ভাই বলতে পারেন। যাবতীয় সমস্যা আজ পর্যন্ত আমার ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড যদি সমস্যা আমি পড়ি, তখন যদি আমি না বুঝি, ইউটিউবে যদি সার্চ করে যদি সেই সমস্যার সমাধানটা না পাই, তারপরেও আমি ওকে যে কোনো সময় এনি টাইম আমি যখনই ওর মেসেজ করি সেই মেসেজটা আমাকে রিপ্লাই দেয়। এর জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদিও তুমি ভিডিও নিয়মিত এখন দেখো না, কাজ করা বন্ধ করে দিয়েছে, ডিমোটিভেট হয়ে গেছে। 3 লাখের উপরে সাবস্ক্রাইবার, কিন্তু শর্ট চ্যানেল নিয়ে এগিয়েছে। চ্যানেলটা বর্তমানে কাজ করতেছে না, হয়তো ইন ফিউচারে কাজ করবে। যাই হোক, এই চ্যানেল প্লে বাটনটা পাওয়ার জন্য আমাদের যে শর্তগুলো মানতে হয় সেটা হচ্ছে ইউটিউবের 1 লাখ সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট করতে হবে। তারপরে রয়েছে চ্যানেলে কোনো ভায়োলেশন থাকা যাবে না, কমিউনিটি গাইডলাইন থাকা যাবে না। তো এরকম সমস্যা মানে ফেসবুক বা ইউটিউবের যে রুলসটা রয়েছে সেই রুলস নিয়ম ফলো করে যদি আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার মাইলস্টোন 1000 মানে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনাকে ইউটিউব তরফ থেকে এইরকম একটা প্লে বাটন দেবে। তো এই বিষয়ে আপনারা অনেকেই জানেন, আমার চেয়ে অনেক ভালো জানেন, যার কারণে বিষয়টা আমি বলতে চাচ্ছি না। তো মূল কথাটা হচ্ছে বা এই ভিডিওটা তৈরি করার মূল কারণটা হচ্ছে, আপনারা যারা নিয়মিত কাজ করতে ইচ্ছুক বা ইউটিউবে নিজের ক্যারিয়ারটা গড়তে চাচ্ছেন বা পড়ালেখার পাশাপাশি ইউটিউবিং করতে চাচ্ছেন, সবাইকে বলবো নিয়মিত কাজ করে যান। আজকে কাজ করবেন, 2 দিন পরে দেখবেন ভিউ আসছে না, কাজ করলে বন্ধ করে দেবেন, এভাবে কিন্তু হবে না। কাজ করতে হবে নিয়মিত। আমি যদিও এই 1 সপ্তাহের মধ্যে নিয়মিত কাজ করতে পারছি না, আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমি যদি 3 বেলা খাবার না খাই আমি চেষ্টা করি প্রতিদিন অন্তত একটা ভিডিও আপলোড করার জন্য। এটা ছিল আমার মূল টার্গেট। প্রতিদিন আমি চেষ্টা করছি একটা ভিডিও আপলোড করার জন্য, সেটা হোক শিক্ষাবার্তা রিলেটেড, এডুকেশন রিলেটেড বা বৃত্তি উপবৃত্তি রিলেটেড। আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন আমার চ্যানেলটা পপুলার হয়েছে বিভিন্ন রকমের বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এবং উপবৃত্তির আপডেট এবং গর্ভবতী ভাতার আপডেট নিয়ে। তো যার কারণে আজকে আমাদের সাপোর্ট ভালোবাসা আমাদের চ্যানেলটা আজকে এই পর্যন্ত এখানে এসে দাঁড়িয়েছে। সবাইকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং আল্লাহকে বিশেষ মানে আল্লাহকে ধন্যবাদ দেওয়া কি, আল্লাহর যে একটা কী বলবো, এটা আমি নিজের ভাষাটা হারিয়ে ফেলেছি। আল্লাহর যদি মেহেরবানি বা আল্লাহর যদি
আমাকে এইভাবে সাহায্য না করতো বা আমি যদি এইভাবে কাজ না করতাম বা আল্লাহর যদি মনে করেন কি বলবো বিষয়টা আমি ওইভাবে বোঝাতে পারতেছি না। তো আল্লাহর রহমত এবং অশেষ রহমত ছিল, যার কারণে কিন্তু আমি আজকে আপনাদের কাছে এভাবে নিয়মিত ভিডিও আপলোড করতেছিলাম। ফার্স্ট টাইম আমি যখন ভিডিও আপলোড করতাম, আমি যদি আপনার গল্পটা একটু বলি, আপনাদের কাছে হয়তো বোরিং লাগতে পারে, তবে আমার আজকে মন চাইলো যে বিষয়টা আপনাদের একটু জানানোর। তো আমি কিন্তু ফার্স্ট টাইমে যখন আমি ভিডিও তৈরি করি তখন কিন্তু আমি ভয়েস ওভার ভিডিও তৈরি করতাম। বিভিন্ন রকমের স্কুল কবে খুলবে, স্কুল বন্ধ হয়ে যে করোনার সময় কিন্তু স্কুল মাঝে মাঝে বন্ধ হয়ে যেত, মাঝে মাঝে বন্ধ মানে চালু হয়ে যেত। স্কুলের পরীক্ষার বিভিন্ন রকমের পরীক্ষার সাজেশন রিলেটেড, পরীক্ষা কোনগুলো বেশি পড়তে হবে, এরকম ভিডিও তৈরি করতাম ভয়েস রিলেটেড। তো ফার্স্ট টাইম আমি যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি তখন আমাকে মনিটাইজ দেয় না। মানে আমি জাস্ট কী করতাম, সময় টিভি যেটা রয়েছে, সময় টিভির যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো ডাউনলোড করতাম। ডাউনলোড করার পরে ভয়েসটা এডিট করতাম, নিজের কিছু দিতাম, এবং বা এক সময় দেখা যেত যে ডাউনলোড করে আমি আপলোড করে দিতাম। তখন আমি কপিরাইট বিষয়টা বুঝতাম না। তো তার পরবর্তীতে যখন বুঝতে পারলাম যে কপিরাইট এইটা এভাবে করলে কাজ হবে না, তার পরবর্তীতে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ডিমনিটাইজ মানে আবেদন করার পর আমাকে রিজেক্ট করা হয়। পরবর্তীতে আমি আবার চেষ্টা করি নিজের মতো বিগত যে ভিডিও ছিল সকল ভিডিও ডিলিট করার পরে আমি আবার নিয়মিত কাজ করতে থাকি। তো কাজ করতে 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 যখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, পরবর্তীতে আমি অ্যাপ্লাই করি। ইনশাল্লাহ তার 1 মাসের মতো ওই রকমই হতে পারে বা একটু কম বেশি। তো তারপরে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। মনিটাইজ হওয়ার পরে আমি আবার যখন কাজ করতে থাকি নিয়মিত, আমি ফার্স্ট পেমেন্টও পাই। ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম আমার জানা মতে 9,000 টাকা, 8,000-9,000 টাকার মতো পেয়েছিলাম। ইনশাল্লাহ এই মাসেও পেমেন্টটা পাইছি অল্প পরিমাণে। যাই হোক, যেটাই পাইছি সেটাই আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা আপনার উপর বা আপনাকে যতটা বরাদ্দ দিয়েছে বা আল্লাহ তাআলা যতটুকু হুকুম ততটুকুই কিন্তু হবে। তো নিয়মিত আপনারা কাজ করবেন, কাজ করলে সফলতা বেশি দূরে না। আর আপনাকে সবাইকে বলবো ডিমোটিভেট হওয়া যাবে না। এই প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, আপনাকে 1 মাস মনে করেন আপনি যদি নতুন একটা চ্যানেল খুলেন, নতুন একটা চ্যানেল খোলার পর 1 মাস পর্যন্ত আপনাকে যে ভাইরাল করে দিবে, প্রথম ভিডিও আপলোড করলে যে ভাইরাল হয়ে যাবে, এটা কিন্তু ততটা ভাগ্য না। এটা হলো বিশেষ করে যদি আপনার ভাগ্য থাকে তাহলে আপনার হয়তো প্রথম দিনই ভিডিওটা ভাইরাল হতে পারে। আর ইউটিউব এমন একটা অ্যালগরিদম, আপনি যত কাজ করবেন তত আপনাকে ইউটিউব অ্যালগরিদম পছন্দ করবে। নিয়মিত আপনার ক্যাটাগরি রিলেটেড ভিডিও আপলোড করবেন, ইনশাল্লাহ সফলতা বেশি দূরে না। তো মূল ভিডিওটা হচ্ছে এই যে প্লে বাটনটা দেখতে পাচ্ছেন, এই প্লে বাটনটা পাওয়ারই আমার মূল উদ্দেশ্যটা ছিল, বা প্লে বাটনটা আমার কাছে আনবো এটাই ছিল আমার এইম, যার কারণে এই নিয়মিত ভিডিও আপলোড করতেছি। তারপরে চ্যানেলটা মনিটাইজ হয়। এখন নিয়মিত না হলেও মনে করেন 2 মাস 3 মাস পর একটা ছোটোখাটো পেমেন্ট পাই, যেটা পাই আলহামদুলিল্লাহ। পেমেন্টের বিষয়টা ম্যাটার না, জাস্ট আপনাদের যে তথ্যগুলো দিতে পারতেছি, আপনাদের কাছ থেকে সাপোর্ট ভালোবাসা পাচ্ছি, আমি যতটুকু পারি আমি ততটুকু আপনাদের সাহায্য করতে পারতেছি। বাকিটা আপনাদের ইচ্ছা, ভিডিও দেখবেন কিনা বা না দেখলেও আপনাদের আমি জোর করতে পারবো না। তবে আমি চেষ্টা করি সর্বদা সঠিক তথ্যটা দেওয়ার জন্য, সবসময় সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য, যাতে বিভ্রান্তির মধ্যে না হন। কারণ আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, অনেকেই ভিডিও তৈরি করতেছে এইভাবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আপনারা সবসময় সতর্ক থাকবেন, কোনটা সত্যটুকু সত্য সেটা আপনারা যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আর অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কিন্তু টাকা ইনকাম করা যায়, এটা মিথ্যা না। আমিও কিন্তু ভাবতাম যে সত্যি আর টাকা ইনকাম করা যায় কিনা। ফার্স্ট টাইম আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি, ইউটিউব চ্যানেল খোলার আগে কিন্তু মানি রিলেটেড কীভাবে টাকা ইনকাম করা যায় এই টপিকে ভিডিও দেখতাম। ফেসবুক থেকেও যে টাকা ইনকাম করা যায়, ইউটিউব থেকেও যে টাকা ইনকাম করতে যায়, এটা যা শুনেই গেছি কিন্তু জীবনে চোখে দেখি নাই। ইনশাল্লাহ ফেসবুক থেকে এখনও পাই নাই পেমেন্ট, হয়তো পেতে পারি ইন ফিউচারে যদি কাজ করি নিয়মিত। আর ইউটিউব থেকে আমরা আল্লাহর রহমতে ভালোই মানে 2 মাস 3 মাস পর একটি ছোটোখাটো পেমেন্ট আসে। তো যেটা মূল কথা সেটা হচ্ছে বন্ধুরা, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন বা নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, নিজেকে কখনো ইউটিউবার মনে করবেন না, নিজেকে মনে করবেন একজন আপলোডার। কারণ আপনি নিয়মিত এখন আপলোড করবেন ভিডিও। ইউটিউবার আপনাকে নিজের বলতে হবে না যে আমি ইউটিউবার, আপনাকে পাবলিক আপনাকে বলবে আপনি একজন ইউটিউবার। আপনি নিয়মিত কাজ করে যাবেন, নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন। যে টপিকে আপনি ভালো পারদর্শী, গান, নাচ, কবিতা, যে টপিকে আপনি পারদর্শী, আমি যেমন ইনফরমেশন দিয়ে থাকি, আপনি যদি এই ইনফরমেশন রিলেটেড আপনার যদি নলেজ থাকে, আপনি ওইভাবে কাজ করে যাবেন। মূল কথাটা হচ্ছে ইউটিউব ফেসবুক চাই কি নিজের কন্টেন্ট আপনি নিয়মিত আপলোড করেন, আপনার সফলতা বেশি দূরে না। কাজ করে যান নিয়মিত। কপিরাইট ইউটিউবের যে পলিসি, সেই পলিসিগুলো মানেন, ফেসবুকের পলিসিগুলো মানেন। ইউটিউবের ভিডিওগুলো ফেসবুক পেজে খুলে ফেসবুক পেজে আপলোড করেন। 2 জায়গা থেকে যদি ইনকাম আসে তাহলে তো ভালোই। একটা মানে অল্প পরিশ্রমে ডাবল পেমেন্ট যদি পেয়ে যান তাহলে তো বেশি খারাপ না। তো এটা হচ্ছে আমার মূল কথা। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন। বিদেশে যাওয়ার জন্য উদ্যোগ বলতে এটা বিদেশে যাওয়ার জন্য নিয়ত করেছি, সফলভাবে যেন পৌঁছাতে পারি। আপনাদের সাপোর্ট ভালোবাসা দরকার। আজকে আপনাদের সাপোর্ট ভালোবাসার কারণে বা আল্লাহর বিশেষ রহমত ছিল, যার কারণে আজকে কিন্তু আমাদের চ্যানেলটা এই পজিশনে এসে দাঁড়িয়েছে। ইন ফিউচারে হয়তো কাজ করলে নিয়মিত আবার আপনাদের সামনে আবার আমরা আসতে পারবো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা লাইক ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার বিশেষ কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর নিয়মিত ভিডিও আপলোড পাবেন আমাদের এই চ্যানেল থেকে। যদিও এখনই মনে কোনো এই বাইরে যাওয়ার যে প্রসেসিং রয়েছে সেই জন্য মানে একটু টেনশনের মধ্যে আছি, যার কারণে ওইভাবে
নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না। তো যাই হোক, মূল কথাটা হলো এটা, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন কাজ করে যাবেন ইনশাল্লাহ। আমার থেকে ভালো ভালো প্লে বাটন আপনারা আনতে পারবেন সবাই। আর যারা প্রথম দিকে ইউটিউবিং করতে চাচ্ছেন সবাইকে বলবো নিয়মিত ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করলে এক সময় আপনার ভিডিও ইউটিউব অ্যালগরিদম যখনই পুশ করবে তখন আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আল্লাহর রহমতে আপনি খুব তাড়াতাড়ি আপনার সফলতা নিশ্চিত করতে পারবেন। তো জানতে পারবেন। সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা রয়ে আজকে বিদায় নিচ্ছে এখানে। খুদা হাফেজ।